আগুন যে নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু মনে হচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিস যেটি বলছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তো যে পরিমাণ পানি দেওয়া হচ্ছে সেই পরিমাণ পানি কিন্তু এই আগুনের তুলনায় আসলে একেবারে নগণ্য সেটি দেখা গেছে। তো আমরা যেটি দেখছি একের পর এক কিন্তু সাইরেন বাজিয়ে ফায়ার সার্ভিসের যে গাড়ি সেই গাড়িগুলো ভেতরে ঢুকছে এবং তারা কিন্তু সেই আগুন সেই নেভানোর কাজ করে যাচ্ছে। যদি আমরা দেখছি সামনের সাইটে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পানি নির্বাচন করছে। আমি রয়েছে এই মুহূর্তে যে গোডাউনটি রয়েছে কেমিক্যালের, সেই গোডাউনের পেছন সাইটে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী নেই, অর্থাৎ এই পাশ থেকে কিন্তু কোনো পানি দেওয়া হচ্ছে না। এই পাশটাতে বিপুল পরিমাণে কালো ধোঁয়া দেখা গেছে এবং বিপুল পরিমাণে কালো ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে এবং এই দিক দিয়ে কোনো পানি দেওয়া যাচ্ছে না। তারা গতকাল রাতে যখন শ্রীপুরে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটি জুট গোডাউনে, সেই জুট কাজ করতেছিল, এরই মধ্যে যখন এই আগুনের সংবাদ পান তখন পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর যে ফায়ার সার্ভিস রয়েছে সেখান থেকে 2টি ইউনিট এখানে আসে। তারপরে পর্যায়ক্রমে কিন্তু গাজীপুরের ভোগড়া বাইপাস রয়েছে সেখান থেকে, টঙ্গী থেকে, এমনকি পার্শ্ববর্তী কাপাসিয়া থেকে ফায়ার সার্ভিসের যে ইউনিট কল করা হয়েছে। এখানে একে একে এখানে আসছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেহেতু এখানে আসলে পানি কিছুটা স্বল্পতা দেখা মারা হচ্ছে এবং সেই পানিগুলি মারা হচ্ছে এবং আমরা যেটি দেখছি আশপাশে যে সমস্ত বাড়ি ঘর রয়েছে, বাসা বাড়ি, তারা কিন্তু তাদের যে বাড়িঘর রয়েছে তারা পানি দিয়ে আসলে ঠান্ডা রাখার চেষ্টা করছে, যাতে করে আগুন পার্শ্ববর্তী স্থানে ছড়িয়ে না পড়ে। আমরা আসলে প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলতে চাই। এই যে আগুন লেগেছে সেটি কখন কিভাবে লেগেছে আর এখানে এই কারখানাতে কি হতো? তো এই কারখানাতে হচ্ছে আপনার, তো এটা আমরা যেটা জানি, সম্ভবত আমরা অনেক দূর থেকে আসছি। এই কারখানাতে হচ্ছে এই যে আপনার কয়েল তৈরি হইতো আর কি, এরকম একটা, এই ফ্যাক্টরির নাম হচ্ছে ফিনিশ। তো এই আগুনটা লেগেছে হচ্ছে মেবি 12টা 15 বা 20 এরকম হবে আর কি। 12টা 20 লাগছে। হ্যাঁ ঠিক আছে, 12টা 20 বা 25 এরকমের মধ্যে লাগছে। তো অনেকগুলো সার্ভিস মানে অনেক কিছু পানি নিয়ে আসছে, ফায়ার সার্ভিসরা আসছে, কিন্তু আগুন তো নিয়ন্ত্রণে আসা যাচ্ছে না। এই আর কি আমরা খবর দেখতে পারতেছি। আমরা সবাই হাহাকার করতেছি, আমরা বাড়িওয়ালা যারা আছি সবাই আমরা হাহাকার করতেছি, আমাদের নিজেদের টিনটা আমরা পানি ঠান্ডা দিয়ে রাখতেছি, এরকম, ইয়া ছাড়া কোনো ভাব নাই ভাই। নিশ্চয়ই শুনছিলেন যে আসলে যে আগুন, আসলে আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শকরাও দেখছেন যে বিপুল যে পরিমাণ আগুন বের হচ্ছে, একের পর এক ভিতর থেকে আমরা বিস্ফোরণের শব্দও পাচ্ছি এবং এই পিছন সাইডে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো এসে পৌঁছয়নি। যে সমস্ত 7টি ইউনিট বলা হচ্ছে, 7টি ইউনিটের কর্মীরা তারা কিন্তু সামনে যে অংশটি রয়েছে সেই গোডাউনের সামনের অংশ দিয়ে সামনে দিয়ে তারা এই পানি দিয়ে যাচ্ছে আগুন নির্বাপনের জন্য। তো এই পিছন সাইড থেকে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু দেখা যাচ্ছে, যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু আশপাশে এলাকায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আমরা যখন এই আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেই তখন কিন্তু 15 কিলোমিটার দূর থেকে এই কালো ধোঁয়া দেখা গেছে এবং এতটাই কিন্তু আসলে ভয়াবহতা এই আগুনের। আমরা যেটি দেখেছি যে টিন শেডটি রয়েছে সেই শেড কিন্তু ইতিমধ্যে ধসে পড়ে গিয়েছে, যেহেতু ভেতরে কেমিক্যাল রয়েছে এবং সময় যত বাড়ছে আমরা কিন্তু সেই আগুনের পরিমাণটা কিন্তু আমরা দেখছি যে সময়ের সাথে সাথে আগুনের পরিমাণও কিন্তু বাড়ছে। এবং যদিও বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 7টি ইউনিট, কিন্তু 7টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি না তেমন কোনো কাজে আসছে। তাদের যে পানি দিচ্ছে সেই পানি আসলে স্থানীয়রা যেটি বলছেন, তারাও কিন্তু প্রথমে যখন আগুন দেখে তখন কিন্তু তারা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কেমিক্যালের গোডাউন হওয়ার কারণে মূলত এই আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে স্থানীয় যারা রয়েছে কারখানা কর্তৃপক্ষ তারা কিন্তু এটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং যখন নিকটবর্তী শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, তারা অন্য স্থানে, অর্থাৎ গতকাল রাতে যে আরেকটি অগ্নিকাণ্ড ছিল সেখানে কিন্তু তারা ছিল, তাদের পরিবার ছিল সেখানে তারা কাজ করতেছিল। সেখান থেকে পার্শ্ববর্তী থেকে 2টি ইউনিট প্রথমে আসে, তারপরে একে একে আরো 3টি স্টেশন থেকে আসলে এখানে 7টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। তো ফায়ার সার্ভিসের কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকছে, অর্থাৎ এই মুহূর্তে হয়তো বা আরো ইউনিটের সংখ্যা বাড়ছে, সেটি হয়তো আমরা পরে জানাতে পারবো। যেহেতু এখন আসলে যে পিছন সাইডটি আপনি দেখছেন সেই পেছনের সাইডে কিন্তু কোনো পানি দেওয়া হচ্ছে না, সাইড থেকে কিন্তু আগুনের সংখ্যাটা, আগুন আসলে বাড়ছে। তো ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি, যদি বলা হয় আমরা কিন্তু পেছনের
কিন্তু পেছনের যে সাইডটি রয়েছে সেখানে কিন্তু কোনো ফায়ার সার্ভিসের কর্মী এখনো দেখিনি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড অল্প সময়ে নিয়ন্ত্রণে আসবে এবং ঘন্টাখানিকের নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। এবং সময়ের সাথে সাথে কিন্তু আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি আসলে বাড়ছে এবং ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেও একটি গাড়ি প্রবেশ করলো, হয়তো বা ইউনিটের সংখ্যা আরো একটি বাড়ছে, সেটি আমরা জানবো একটু পরে। যেহেতু ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ মামুন গাজীপুরে যিনি রয়েছেন, তিনি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন। এবং গোডাউনে কেমিক্যালে আগুন নেভাতে কিছুটা সময় লাগে। আমরা এর আগে দেখেছি এর আগে আরেকটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল, সেই গোডাউনে মূলত প্রায় 4 ঘন্টা চেষ্টা করে কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। তখন ফায়ার সার্ভিসের ফ্রুমিং ব্যবস্থা আছে, ফ্রুম স্প্রে করার পর সেই আগুনটি আসলে দ্রুত নিয়ন্ত্রণে আসছিল। যদি এইখানে সেই ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা আগুনটা তারা নিয়ন্ত্রণে আনতে কিছুটা সক্ষম হবে এবং সেই ব্যবস্থা তারা নিয়ে আসছে কিনা। যেহেতু আমরা কারখানার কর্তৃপক্ষ, কারখানার বেশ কিছু লোকজনকে দেখছি পাশের কিছু যে স্থান রয়েছে সেইখান থেকে তারা আসলে তাদের যে কেমিক্যাল রয়েছে সেই কিছু কেমিক্যাল আসলে সরিয়ে নিচ্ছে পাশের আরেকটি স্থান থেকে। তো যেহেতু স্থানীয়রা বলছেন যে ফিনিক্স কোম্পানি এখানে কয়েল তৈরি করত এবং সেই কয়েলের যে মালামাল অর্থাৎ যে কেমিক্যাল, সেই কেমিক্যাল মূলত এই গোডাউনটিতে থাকতো। সেখানে সাবান। তো আসলে যখন আগুনটি লাগে, আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে এবং আমরা যদি ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পারতাম তাহলে তো জানতে পারতাম তারা কখন সংবাদটি পেয়েছে। যদিও স্থানীয়রা বলছে আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কিন্তু এখনো কথা বলতে পারিনি, যেহেতু একটি ভয়াবহ আগুন। সেই আগুন নির্বাচনের পর হয়তো কারখানা কর্তৃপক্ষ বলতে পারবে যে আসলে কি পরিমাণ মালামাল এটা এই গোডাউনের ভেতরে ছিল, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি হয়তো জানা যাবে এবং আগুনের কারণ কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি হয়তো পরে জানা যাবে। কিন্তু যে আগুনটি লেগেছে সেই আগুন কিন্তু এখনো ভয়াবহতা রয়েছে, সেই ভয়াবহ আগুন এখনো ভেতরে জ্বলছে যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনের ভেতরে। এবং ফায়ার সার্ভিসের যে 9টি ইউনিট, সেই 9টি ইউনিটের কর্মীরা কিন্তু তারা আগুন নির্বাপনের চেষ্টা করে যাচ্ছে। তো দেখছেন যে স্থানীয়রা যেটি দাবি করছেন, যদি ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো আসতো তাহলে হয়তো বা আগুনের যে ভয়াবহ আগুন, সেই আগুন হয়তো বা আরো কম হতো, হয়তো বা তারা নিয়ে এই আগুন নিয়ন্ত্রণে এসে যেতে পারে সেটি দাবি করছে। কিন্তু ফায়ার সার্ভিস আসতে কিছুটা লেট হয়েছে এবং এই দেরি হওয়ার কারণে আগুনের ভয়াবহতা বাড়ছে সেটি দাবি স্থানীয়দের। তো ফায়ার সার্ভিস যেটি বলছেন তারা গতকাল থেকেই আরেকটি জায়গায় আগুন ছিল, সেই গোডাউনে ভয়াবহ আগুন ছিল শ্রীপুরে, সেই আগুন তারা নির্বাচন করছেন, সেখানে ডাম্পিং এর কাজ করছেন